নমস্কার, আমি কুশ। স্টোরি সেভ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি পর্বের এই সপ্তাহের গল্প হারিয়ে যাওয়া শিল্পীর ছবি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রায়গঞ্জের বিখ্যাত চিত্রশিল্পী শম্ভুনাথ ঘোষ হঠাৎই নিখোঁজ। তার বাড়ি থেকে শেষ আঁকা ছবিটিও উধাও। শিল্পীর স্টুডিওতে রঙের ছড়াছড়ি, আর মেঝেতে পাওয়া গেল রক্তের মতো এক অদ্ভুত দাগ। কেবল একটি কাগজে লেখা ছিল, ছবিটা যেন কেউ না দেখে। ঘোষবাবু প্রথম সূত্র খুঁজে পেলেন স্টুডিওর জানালা দিয়ে বেরিয়ে যাওয়া কারো পায়ের ছাপ। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীর ছবি গল্পের দ্বিতীয় পর্ব। ঘোষবাবু সেই পায়ের ছাপ মেপে নিলেন। পায়ের মাপ বেশ বড়, অন্তত ৯ নম্বর জুতোর সমান। তিনি মাথা নাড়লেন, যেন মনে মনে কিছুর সঙ্গে মেলাচ্ছেন। এরপর তিনি তাকালেন টেবিলের দিকে। ব্রাশের মাথাগুলো ভাঙা। মনে হচ্ছে হঠাৎ রাগ বা ভয়ে কেউ ওগুলো ভেঙে ফেলেছে। কাগজের টুকরোয় ছড়ানো কিছু আঁচড় চোখে পড়ল। ঘোষবাবু কাগজটা তুলে ধরে ফিসফিস করে বললেন, এটা কোনো সাধারণ আঁচড় নয়, সংকেত। আঁকিবুকের ভিতরে কয়েকটা অদ্ভুত বৃত্ত ও আড়াআড়ি রেখা। দেখে মনে হচ্ছে অর্ধেক আঁকা কোনো প্রতীক। ঘোষবাবু তনুশ্রীর দিকে ফিরলেন। তোমার বাবা কি কারোর সঙ্গে ঝগড়া করেছিলেন সম্প্রতি? তনুশ্রী একটু ভেবে বলল, হ্যাঁ কাকু, কয়েকদিন আগে এক আর্ট ডিলার এসেছিল, নাম বিকাশ দত্ত। উনি বাবাকে একটা বিশাল টাকা অফার করেছিলেন শেষ ছবিটার জন্য, কিন্তু বাবা বলেছিলেন এই ছবি কারো হাতে যাবে না। এরপর থেকে উনি প্রায়ই ফোন করতেন, বাবাকে চাপ দিতেন। ঘোষবাবুর চোখ সরু হয়ে এল। অর্থাৎ শেষ ছবিটাকে ঘিরেই বিরোধ। সন্ধে নাগাদ থানায় খবর এলো, এক লোক জোরে জোরে চেঁচাচ্ছে। আর্ট ডিলার বিকাশ দত্ত নিজে হাজির, গায়ে দামি স্যুট, চোখে রোদ চশমা। পুলিশের সামনে বলল, দেখুন অফিসার, আমাকে সন্দেহ করবেন না। আমি শিল্পী মহাশয়কে শেষবার 1 সপ্তাহ আগে দেখেছি। উনি নিজেই বলেছিলেন ছবি আঁকা হয়ে গেলে আমাকে জানাবেন। ঘোষবাবু ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, তাহলে আপনি শিল্পীর সঙ্গে ঝগড়া কেন করেছিলেন? বিকাশ মুচকি হেসে বলল, সব আর্টিস্টিক টেম্পার। আমি টাকা অফার করেছিলাম, উনি রাজি হননি। তাতে কি হয়েছে? আমি ব্যবসায়ী মানুষ, অপহরণ করার লোক নই। কিন্তু ঘোষবাবু লক্ষ্য করলেন বিকাশ দত্তের পায়ে ৯ নম্বরের কালো চমড়ার জুতো, ঠিক সেই মাপের যেটা তিনি জানালার বাইরে দেখেছিলেন। বিকাশ চলে যাওয়ার পর ঘোষবাবু স্টুডিওতে ফিরে এলেন। এবার তিনি খাটের নিচ থেকে একটা ছোট কাঠের বাক্স পেলেন। ভিতরে মুড়ি দেওয়া কাগজ, যেখানে রক্তমাখা আঙুলের ছাপ দিয়ে আঁকা কিছু রহস্যময় রেখা। তিনি কাগজটা আলোয় ধরলেন। এবার পরিষ্কার বোঝা গেল, এটা আসলে কোনো গোপন মানচিত্রের অর্ধেক অংশ। ঘোষবাবু দাঁড়িয়ে রইলেন নিস্তব্ধতায়। মনে মনে বললেন, শিল্পী নিখোঁজ নয়, তাকে এই মানচিত্রের জন্যেই সরিয়েছে